আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা হাদিস শুনছিলাম এক সময় যে আল্লাহ তাআলা যে আমাদের পরে নারাজ সেইটা কি করে বুঝবো। তখন এইরকমই উত্তরটা শুনেছিলাম যে যখন তোমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা তখন পাও না, অন্য জিনিসটা হয়, সেই তখনই বোঝা যাবে যে আল্লাহ তাআলা আমাদের পর নারাজ হয়ে আছে। দেখুন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যেটা যে সময় প্রয়োজন সেই সময় সেই জিনিসটা হয় না। যেমন যখন বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি হয় না, যখন রৌদ্র প্রয়োজন রৌদ্র হয় না। মানুষের জীবনে প্রতিটা জিনিসের প্রয়োজন, যেমন বৃষ্টি ছাড়া কিছু হয় না, আবার রৌদ্র ছাড়াও কিছুই ভালো হয় না। তো আমাদের এখনকার যে অবস্থা, যে এই যে অতিবৃষ্টি হচ্ছে, সেই অতিবৃষ্টির কারণে মনে হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টিটা আমরা আল্লাহর রহমত হিসেবেই জানি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই আল্লাহর রহমত এখন মনে হচ্ছে গজবে পরিণত হয়েছে। গত 2-3টা মাস এত বেগে বৃষ্টি হচ্ছে যে কোনো কাজ করেই কেউ শান্তি পাচ্ছে না। বিশেষ করে এই কারণে কৃষকরা বিড়ম্বনায় পড়েছে, কারণ বৃষ্টিতে পানি বেঁধে যাচ্ছে, ফসল হচ্ছে না এবং কোনো কিছুই আগাইতে পারতেছে না। তো আমাদের এই থেকে বোঝা উচিত, শিক্ষা নেওয়া উচিত, অবশ্যই আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। যখন আমাদের যেটা প্রয়োজন সেইটা পাই না, সবার জীবনেই একটা জিনিস পরিলক্ষিত করবেন যে যে যার যখন যেটা প্রয়োজন সেইটা পাওয়া যাচ্ছে না, কিন্তু সেইটা হচ্ছে যখন সেটা প্রয়োজন নাই। তো আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ তাআলা যাতে খুশি হয় সেই কাজ বেশি বেশি করে করব। তো এই জমি থেকে আমরা অনেক আগেই ভুট্টা সংগ্রহ করেছিলাম, কারণ ইচ্ছা ছিল বৃষ্টি যখন থামে কি রৌদ্র উঠলে এই ভুট্টার গাছগুলো পরিষ্কার করতে সুবিধা হয়, কারণ এই গাছগুলো শুকনায় পরিষ্কার করতে পারলে জায়গায় আগুন ধরে পুড়িয়ে দেওয়া যায়। কিন্তু এখন আর সেটা সম্ভব না, কারণ এইগুলো কেটে এক জায়গায় জমা করে তারপরে জমির বাইরে নিয়ে ফেলতে হবে। তো আমি আগেই আমার দোস্ত হাসান চলে এসেছিল, এসে মোটামুটি জমির 4 সাইড কুমানো হয়েই গেছিল। আর আমি এসে কিছুটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে ঘাস কাটতে চলে গেলাম, কারণ আমাদের যে রেগুলার কাজ সেইটা হচ্ছে ঘাস কাটা। ফার্মের ঘাস কাটতেই হবে যে কোনো পরিবেশে। আমি কিছু ঘাস কেটে নিলাম। আজকে আর পুরাপুরি কাজটা এই জমির কমপ্লিট করতে পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন যদি ঘাস কেটে ফার্মে না নিয়ে যাই তাহলে ওইখানের কাজও আবার পিছিয়ে যাবে। সবাই জানেন যে বৃষ্টি এত পরিমাণ হচ্ছে যে এই জায়গাটা এতটা পিছলা হয়েছে যে খালি পায়েও হাঁটা যায় না। আমি একসময় বাইক নিয়ে এসেছিলাম, বাইক নিয়ে ভিতরে রেখেছিলাম, কিন্তু তারপরে বাইকটা যে ঠেলে বাইর করবো সেইটাও পারলাম না। কোনোরকম দুই পাও দুই দিক দিয়ে আস্তে আস্তে বাইকটা আনতেছিলাম, তারপরেও আমি একসময় বাইক নিয়ে চিত হয়ে পড়ে গেলাম। তো আমরা ঘাস কেটে ফার্মে আসলাম, ফার্মে এসে ঘাসটা কেটে রেখে যেতে হবে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, আর কারেন্ট চলে গেলে ঘাস কাটা খুবই কষ্টকর হয়ে যায়। সেজন্য প্রথম চিন্তা ভাবনা যতই সময় লাগুক কিন্তু ঘাস আমরা কেটেই যাব। পরের দিন আবার আমরা এই জমিতে চলে আসলাম, চলে এসে বাকি যে কাজটুকু ছিল সেই কাজটুকু কমপ্লিট করে আজকেও ঘাস নিয়ে ফিরে আসলাম, কারণ আমাদের ঘাসটা কাটতে হবে, কারণ ফার্মে গরু রয়েছে, ওদের খাবার জোগাড় করে নিয়েই যেতে হবে।